ওরে, আমি যে একজন মা, এই জগতের আমার সকল সন্তানদের সুখ দুঃখের খবর যে আমাকে রাখতেই হবে রে। সন্তান যদি কখনো ভুল করে তখন মাই তো তাকে শুধরে সঠিক পথ দেখিয়ে দেয়। আমি জানি বড় রানী প্রতিহিংসা পরায়ণ হয়ে পাপের পথে পা বাড়িয়েছিল, কিন্তু আমাকেই তো তাকে সঠিক পথ দেখিয়ে ভক্তির পথে ফিরিয়ে আনতে হবে রে বাবা। বড় রানী অপরাধ করেছে ঠিকই, কিন্তু তার শাস্তি তো কখনোই তার সন্তান পেতে পারে না। আমি মহেন্দ্রকে সাময়িকভাবে তার থেকে দূরে এনে তাকে সন্তান হারানোর যন্ত্রণা অনুভব করাতে চেয়েছিলাম। বড়মা গো, সত্যি তোমার শাস্তি প্রদানের পদ্ধতি যথার্থ গো বড়মা, আর তোমার বিচার ব্যবস্থাও বিচক্ষণ। থাক থাক বাবা, এখন হয়েছে, সেই সব নিয়ে আর তোকে বলতে হবে না। বাবা, তোকে যখন কলকাতায় ফিরে যেতে হবে বাবা। না ও বড়মা, আর একটু আমি থাকি না তোমার কাছে? হ্যাঁ, দেখো পাগল ছেলের কাণ্ড। ওরে, এখনো তুই সেখানে ঘুমিয়ে আছিস দেখে সেখানে হুলুস্থুলুর কাণ্ড পড়ে গেছে। তোকে তো সেখানে যেতে হবে বাবা। ও আচ্ছা, বেশ বেশ। যা বাবা, ফিরে যা। জয় তারা, জয় তারা, জয় তারা। মিত্র, আমার উৎকণ্ঠা তো কিছুতেই কমছে না মিত্র। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, বামদেব ঠাকুরের কি সত্যি এটা ভাব সমাধি না না অন্য কিছু মিত্র? বেলা গড়িয়ে রাত নেমে এলো, ঠাকুরের শরীর খারাপ হলো না তো? আমিও কিছু বুঝতে পারছি না মিত্র। ঠাকুর এতক্ষণ ধরে নিদ্রায় গেছেন। রাম ভাই, তুমি কিছু বুঝতে পারছো? দাদার অনেক লীলার কথাই তো শুনেছি, কিন্তু আমি তো চাক্ষুষ সেসব দেখিনি। এই নগেন দাদারা দাদার সাথে থাকেন, নগেন দাদারা বলতে পারবে। বামা ঠাকুরের লীলা বোঝা আমাদের সাধ্যের নয় রে রাম, আমরা বুঝবো কি করে? তবে তবে বামা ঠাকুর নিশ্চয়ই কোনো বড় কাজের জন্যই এই ভাব সমাধি নিয়েছেন। বাবা ঠাকুরের মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, আর নগেন দাদা আমাকে কাছেও ঘেঁষতে দিল না। আমার মনে হচ্ছে এবার ডাক্তার ডাকতে হবে। জয় তারা, মিত্র, এবার ডাক্তার ডাকতে হবে। জয় তারা, জয় তারা, জয় তারা। ওই তো দাদা জেগে উঠেছে। আমি যাচ্ছি, আমি একবার গিয়ে দেখে আসছি। ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, একবার চোখ মিলে তাকাও বাবা ঠাকুর। দাদা দাদা তুই জেগেছিস? ঠাকুর চেয়ে দেখো, ঠাকুর, ঠাকুর চেয়ে দেখো। জয় তারা, জয়। কি হয়েছে? ঠাকুর, বাবা ঠাকুর। আমরা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম রে দাদা। তোকে নিয়ে যে কি চিন্তা হচ্ছিল সেটা তোকে কি করে বোঝায়? এই দেখো, এই দেখো। ওরে, তোরা কাঁদছিস কেন রে? হ্যাঁ, তোরা কি পাগল হলি নাকি? জলমো চোখে জলমোস। লগেন কাকা, তুমিও? হ্যাঁ, কি হয়েছে? কাঁদছো কেন? কাঁদবো না? যে মানুষটা রোজ শেষ রাতে ঘুমিয়ে ভোর থাকতে উঠে পড়ে, সে দিন ভোর ঘুমাচ্ছে। জানো বাবা ঠাকুর,
তোমার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। আমি তো ভাবছিলাম তুমি বোধহয় আর চোখ মিলে তাকাবে না গো। আর আমি তো অভাগা, তোর ভাই হয়েও তোর কাছে থাকার সুযোগ পাই না। মা নেই, বাবা নেই, জয়খালি দিদি তো সেই কবেই চলে গেছে। থাকার মধ্যে আছিস শুধু তুই, আর তোকেও যদি চোখের সামনে এই অবস্থায় দেখি তাহলে আমার কি হয় বলতো? আমি যে দিশাহারা হয়ে পড়েছিলাম দাদা, আমি যে দিশাহারা হয়ে পড়েছি। আমাদের বামা ঠাকুর যে স্বয়ং সিদ্ধ, তার লীলা বোঝেন কেবল মা তারা। তার লীলা কি আমাদের মতো অধমরা বুঝতে পারে? দাদা, বলছিলাম বাইরে মহারাজ এবং বিনয় কৃষ্ণ মহাশয় অপেক্ষা করছেন, আমি কি তাদেরকে ভেতরে আসতে বলবো? না না, আমি নিজেই যাচ্ছি বাইরে। চলো 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 দেখ। কই গো? হ্যাঁ, এই তো বিনয় কৃষ্ণ মহারাজ, শোনো গো, শোনো। কিছু মনে করো না গো তোমরা, বুঝলে আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঠাকুর, নগেন পান্ডা বলছিল আপনি নাকি ভাব সমাধি নিয়েছিলেন। আপনার দেহ এখানে ঘুমিয়ে থাকলেও আপনার আত্মা নাকি সূক্ষ্ম শরীর ধারণ করে অন্যত্র বিরাজ করছিল। এই দেখো, লগেন কাকা বলেছে, তা ঠিকই বলেছে গো। আমি সত্যি এখানে ছিলাম না গো মহারাজ, তাই ফিরতে একটু দেরি হলো আর কি। ঠাকুর, আপনি কি বলছেন ঠাকুর? আপনি কোথায় ছিলেন? হ্যাঁ বাবা ঠাকুর, তুমি কোথায় ছিলে আমাকে একটু বলো তো। আমি আসলে আমার বড় মার সাথে একটু তারাপীঠে গেছিলাম। नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपं। তারাপীঠ? আসলে আমার বড় মার সেখানে কাজ পড়েছিল, निराकार ओंकार আর সেই কাজ দেখানোর জন্য কিনা আমাকে নিয়ে গেল তারাপীঠে। गोतीतमीशं জয় তারা, জয় তারা, জয় তারা। এ কি করে সম্ভব ঠাকুর? সম্ভব, সব সম্ভব গো মহারাজ। আমার বড় মার কাছে অসম্ভব কিচ্ছু নেই গো। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর। এগো তো বড্ড খিদে পেয়েছে রে বাবা, দুটো খেতে দিবি? হ্যাঁ বাবা ঠাকুর, এক্ষুনি যাচ্ছি। জয় তারা, জয় তারা, তারা। মহারাজ, আজ তোমার জন্য এমন সুস্বাদু ভোগ আমি মুখে দিতে পারলাম গো মহারাজ। জয় তারা, জয় কালী, জয় কালী। যা বলছিলাম গো, আজ এই তোমার জন্য কালীঘাটের এমন ভোগ পেশাদ আমি খেতে পারলাম গো মহারাজ। আহা, সে কি স্বাদ গো। আমি সে খাওয়া স্তক ভেবে চলেছি, যে মায়ের ভোগ এত সুস্বাদু, সেই মাকে সামনে থেকে দেখতে না জানি কত সুন্দর। হ্যাঁ ঠাকুর, সে আপনি ঠিকই বলেছেন। আমাদের মায়ের রূপ সত্যিই খুব সুন্দর। ঠাকুর, বলছিলাম কি, কোন একটা শুভ দিন দেখে কালীঘাটে মায়ের দর্শনের ব্যবস্থা করি। হ্যাঁ, কিসের শুভ দিন? হ্যাঁ, কিসের শুভ দিন? না না না, ওই সমস্ত শুভ দিন টুভ দিন আমার দরকার নেই। ওই পাঁজি পঞ্জিকা থেকে শুভ দিন বের করে আমি মায়ের কাছে যেতে পারবো না। হ্যাঁ, আর তাছাড়া মা তো কখনো শুভ আর অশুভের মধ্যে প্রভেদ করে না গো মহারাজ। তাহলে হ্যাঁ, আমি কালকেই যাবো মায়ের কাছে, কালকেই আমি যাবো কালীঘাটে। তুমি সমস্ত ব্যবস্থা করে দাও দেখি। হ্যাঁ, কালকে? महापीठ